আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অবশ্য ঠিক লাইভ হচ্ছে না, এটাকে সেমি লাইভ বলা যেতে পারে। যেহেতু আমাদের রমজান মাস শুরু হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন হয়তো যে আমি এখন দেশের বাইরে আছি। যেখানে আছি সেখানে রমজান শুরু হয়ে গেছে, আজকে দ্বিতীয় রমজান। আর বাংলাদেশে আজকে হয়তো প্রথম রমজান আপনারা করবেন অথবা আজকে পালন করেছেন। তো যেহেতু তারাবির নামাজের কিছু বিষয় আছে, সেজন্য আমরা আজকের প্রোগ্রামটি লাইভ না করে এটা প্রিমিয়ার করছি। তো রমজান আমরা জানি যে আত্মশুদ্ধির মাস, এবং আত্মশুদ্ধির মাস আসলে আত্মনির্মাণেরই একটি অংশ হচ্ছে আত্মশুদ্ধি। এবং সেই কারণে আমরা আত্মনির্মাণের এই যে আয়োজন, পাক্ষিক আয়োজন, এটাকেও আমরা আসলে কন্টিনিউ করতে চাইছি, এটাকে আমরা বন্ধ করতে চাইছি না। তো আমরা আজকে আত্মনির্মাণ বইটির যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, এটি বলা যেতে পারে যে এই অধ্যায়টি পড়ার পরে আমার কিছু ভুল ধারণা, যেটা নিয়ে আমি বড় হচ্ছিলাম, বইটি পড়ার আগ পর্যন্ত যে ভুল ধারণাগুলো আমার মধ্যে ছিল, এই বইটি পড়ার পরে সেই ভুল ধারণাটা আসলে পুরোপুরি ভেঙে গেছে। এবং এরপর থেকে আমি আমার নিজের জীবনে বা আমার পরিচিতদের জীবনে, প্রিয়জনদের জীবনে যখনই সুযোগ পেয়েছি এই পরামর্শগুলো কাজে লাগাবার চেষ্টা করেছি। এই বইটির যে অধ্যায়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে কাঁদুন, হাউমাউ করে কাঁদুন। প্রথমেই নামটাই আসলে আমাকে খুবই ইন্টারেস্ট করছিল যে আসলে কাঁদতে কেন হবে। আসলে আমরা জানি যে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে কাঁদাটাকে দুর্বলতার প্রতীক হিসেবে দেখা হয়। যখন কোনো ছেলে কাঁদে, বিশেষ করে কান্নাটাকে বলা হয় যে এটা মেয়েলি ব্যাপার, পুরুষ কাঁদতে পারবে না। এবং আমরা দেখেছি যে ছোটবেলা থেকেই যখনই কোনো বালক কেঁদেছে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে যে কাঁদে না বাবা, ছেলেরা তো কাঁদে না। আবার যখন আমরা একটু বড় হয়ে কেঁদেছি তখন বলা হয়েছে যে তুমি তো এখন বড় হয়ে গেছো, তুমি কেন কাঁদছো। অর্থাৎ এই কান্নাটাকে একটা থামিয়ে রাখতে হবে এমন একটা আবেগ হিসেবেই আসলে কিন্তু দেখা হয়। এবং আমি নিজেও, যেটা বলছিলাম, যে আমি নিজেও কিন্তু আসলে সেইভাবেই দেখতে অভ্যস্ত ছিলাম যে কান্না হচ্ছে এটাকে যতটা সম্ভব দমিয়ে রাখতে হবে, এটাকে চেপে রাখতে হবে। কিন্তু এই বইটি পড়ার পরে লেখক খুবই চমৎকারভাবে আসলে কাঁদতে কেন হবে এবং কান্না যে বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক ডিটক্স বলা যেতে পারে, বা প্রাকৃতিক যেটাকে বলা হয় ভেন্টিলেশন, অর্থাৎ পরিষ্কারক, ফিল্টারেশন যে একটা ব্যাপার, যে অর্থাৎ আপনার আবেগটাকে আপনি কিভাবে বিশুদ্ধ করতে পারেন, আবেগের দূষণটাকে কিভাবে আপনি পরিষ্কার করতে পারেন, সেটারই চমৎকার একটি প্রাকৃতিক প্রক্রিয়া হচ্ছে কান্না। এবং এবং এটা লেখক তার বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ধৃতি দিয়ে বলেছেন। এবং বৈজ্ঞানিক উদ্ধৃতিগুলো তো আসলে আমাদের অ্যানশিয়েন্ট উইজডমটাকে সাপোর্ট করে। এবং আমরা জানি যে মহামতি বুদ্ধ আজ থেকে 2500 বছর আগে কি বলেছেন বলেছেন যে হোয়াট রেজিস্ট পারসিস্ট, অর্থাৎ যেটাকে দমিয়ে রাখা হয় সেটা কি হয়, সেটা আসলে থেকেই যায়। এবং আমরা দেখেছি, এটা আমরা জানি, অনেকেই জানি যে যখন খুবই তীব্র শোকের মুখে যখন কেউ কাঁদতে না পারে, তখন সবাই খুব বলতে থাকে যে আসলে ওকে একটু কাঁদতে দাও, ওকে একটু কাঁদতে সাহায্য করো, তাহলে কি হবে, তার সেই শোকের তীব্রতাটা তার কমে যাবে। এবং একটা কথা বলা হয় যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। অর্থাৎ
এবং এটা দেখা গেছে নিউরোসায়েন্টিস্ট বা সাইকোলজিস্টদের গবেষণায় দেখা গেছে যে একজন মানুষ যখন তার কাঁদতে না পারে, দেখা গেছে মানে ডিপ্রেশন এবং কাঁদতে না পারার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ সেই মানুষেরাই বেশি ডিপ্রেশনে ভুগছে যারা কাঁদতে না পারছে। এবং মার্কিন বিজ্ঞানী ডক্টর উইলিয়াম ফ্রাই একটা খুব চমৎকার গবেষণা করেছিলেন। সেটা হচ্ছে যে দুঃখ বা শোকে আক্রান্ত হয়ে যে কান্না ভার্সাস মানে পেঁয়াজের ঝাঁঝ চোখে লাগলেও তো কি হয়, আমরা কেঁদে উঠি। তো এই দুটোর মধ্যে যে পার্থক্য, অর্থাৎ চোখের পানির রাসায়নিক যে কম্পোজিশন সেটাই ডিফারেন্ট। এটা তিনি ল্যাবরেটরিতে গবেষণা করে দেখেছেন যে একদল স্বেচ্ছাসেবীকে বলা হলো যে তারা যেন দুঃখের সিনেমা দেখে। অর্থাৎ আমরা জানি যে আমাদের ব্রেন হচ্ছে কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারে না। তো তারা যখন কোনো দুঃখের সিনেমা দেখছে, স্বাভাবিকভাবেই তারা কষ্ট পাচ্ছে এবং তারপরে তারা কাঁদার পরে তাদের যে চোখের পানি সেটাকে তারা ল্যাবরেটরিতে নিয়ে গবেষণা করা হয়েছে এবং কিছু লোককে, আরেক দল স্বেচ্ছাসেবীকে পেঁয়াজ কাটতে দেওয়া হয়েছে। তো পেঁয়াজ কাটতে গিয়েও পেঁয়াজের ঝাঁঝেও তাদের চোখের পানি এসছে। এই পানিকেও নিয়ে, মানে এই দুই ধরনের পানিকে নিয়ে যখন ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে, দেখা গেছে যে দুই ধরনের পানির কেমিক্যাল রিয়াকশন দুই রকম। এবং এ থেকে বিজ্ঞানীরা এই গবেষণায় উপনীত হয়েছেন যে একজন মানুষ যখন কাঁদতে পারে তখন আসলে তার স্ট্রেস হালকা হয়। এবং এটা নিয়ে দেখা গেছে যে মানুষ যখন কাঁদতে পারে তখন তার ভেগাস নার্ভ শান্ত হয়, তার কর্টিসল নিঃসরণ কমে যায়, মানে যেটা স্ট্রেস কমে যায়, এবং তার ব্রেনে কিছু নিউরো কেমিক্যাল রিয়াকশন হয় যেটা কিনা তার আসলে তার শান্ত হওয়া, সুস্থির হওয়া, তার প্রশান্ত হওয়াটাকেই নিশ্চিত করে। তো এই সমস্ত কারণে কান্নাটাকে খুবই, বিজ্ঞানীরা বলেন যে এটা খুব একটি স্বাস্থ্যকর প্রক্রিয়া। এবং আমরা যখন থেকে আমরা বিষয়টি সম্পর্কে সচেতন হয়েছি, কোয়ান্টামের কথা বলছি, তখন থেকেই আমরা কান্নার প্র্যাকটিস করেছি। এবং এই বইটিতে লেখক একটি অভিজ্ঞতার কথা বলেছেন যেখানে তিনি কিছু আমাদের কোয়ান্টামের কিছু সদস্যদের নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কান্নার প্র্যাকটিস করার কথা বলা হয়েছে। তো প্রথমে যখন বলা হলো যে আমরা আজকে সবাই কাঁদবো, এ কথা শুনে দেখা গেল যে প্রথম 10 মিনিট আসলে সবাই মানে ওর দিকে তাকিয়ে মানে হাসাহাসিতেই তাদের সময়টা চলে গেছে। 10 মিনিট পর শুরু হলো কান্না এবং বাতিগুলো সব নিভিয়ে দেওয়া হলো। প্রথমে ফুপিয়ে ফুপিয়ে কান্না, এবং আমরা জানি যে হাসি যেমন সংক্রামক, কান্নাও সংক্রামক। বেশিরভাগ মানুষের জন্যেই মানে আরেকজনকে কাঁদতে দেখলে আমরাও কেঁদে উঠি। তো সেটাই হলো। এবং মানে তারা যেটা করলেন, এরপরে তারা কান্নায় তারা ভেঙে পড়লেন এবং 1 ঘন্টা, পরবর্তী 1 ঘন্টা একেবারে মানে হু হু কান্নায় পুরো হল ভর্তি যে 25 জন মানুষ, 25-26 জন ছিলেন, তারা মানে একেবারে ভেঙে পড়লেন। এবং 1 ঘন্টা পরে যখন তারা থামলেন, শান্ত হলেন, তাদের প্রশিক্ষক তাদেরকে শান্ত হতে বললেন, দেখা গেল যে অধিকাংশই খুবই রিল্যাক্সড ফিল করেছেন। এবং এই লেখকের তত্ত্বাবধানে বা তার সঙ্গে একটি এরকম কান্নার ওয়ার্কশপে শরীক হওয়ার সুযোগ আমারও হয়েছিল। আমি আজকে হাসছি, কিন্তু সেই দিনটির কথা মনে পড়লে এখনো খুব পরিষ্কারভাবে মনে পড়ে। আমরা জানি যে কান্নাটা হচ্ছে সংক্রামক, এবং সেই অভিজ্ঞতাটা এরকম ছিল যে আমরা সেখানে ছিলাম প্রায় গোটা 50 মানুষ ছিলাম। এবং আমাদেরকে প্রথমে তো আমাদের যিনি বইয়ের লেখক এবং প্রশিক্ষক গুরুজি শহীদ আল বুখারী মহাজাতক, উনি বললেন যে আজকে আমরা কাঁদবো। তো যথারীতি আমরাও মানে খানিকটা আসলে একটু অনিশ্চিত ছিলাম যে আমরা কাঁদতে পারবো কিনা। তো তিনি বললেন যে আমরা কাঁদবো।
এবং তিনি আমাদের মধ্যে এমন একজনকে তিনি আম, মঞ্চে স্টেজে ডেকে নিয়ে গেলেন, তিনি একজন নারী। এবং তার একটা ব্যাপার ছিল যে তার একটা বিষয় আমাদের এই প্রশিক্ষক জানতেন যে মানে তিনি আমাদের প্রশিক্ষক, যেহেতু তিনি আমাদের শিক্ষক, তার কাছে আমরা মেডিটেশন শিখেছি। তো তিনি তাকে দেখলেই তার কান্না পায়, এরকম একটা অনুভূতি তার আছে। তো তিনি তাকে বললেন যে আপনি মঞ্চে চলে আসুন এবং আপনি কাঁদতে শুরু করুন। তো তিনি মঞ্চে গিয়েই কাঁদতে শুরু করলেন, খুবই একেবারে গভীর কান্না, আন্তরিক কান্না। এবং সেটা দেখে আমরা যারা ছিলাম সামনে, আমরাও কান্নায় প্রথমে ফুপিয়ে ফুপিয়ে, তারপরে শব্দ করে, এবং তারপরে তো একেবারেই পরবর্তী 1 ঘন্টা একটা অন্যরকম একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা কাটালাম। এবং আমার এখনো মনে আছে, এটা আজকে থেকে হয়তো 15-17 বছর আগের একটা অভিজ্ঞতার কথা বলছি। এখনো মনে আছে যে সেই কান্নার পরে, সেই ওয়ার্কশপের সেই কান্নার অভিজ্ঞতার পরে আমরা খুবই রিল্যাক্সড ফিল করেছিলাম। এবং এরপর থেকে ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি কান্না, আমি আসলে খুব কান্নার ব্যাপারটা হয় যে কেউ কেউ খুব সহজে কাঁদতে পারেন, কেউ কেউ সহজে কাঁদতে পারেন না। এটা ন্যাচারাল, কিন্তু কান্নাটাকে থামিয়ে রাখা, কান্নাটাকে কন্ট্রোল করার যে একটা সামাজিক বলা যেতে পারে যে সামাজিক দৃষ্টিভঙ্গি আগে ছিল, সেটাকে আমি চেঞ্জ করে ফেলেছি এবং কাঁদার সুযোগ পেলে কাঁদি। এবং আসলে এখন ব্যস্ততা কিছুটা বেড়ে গেছে, যখন আমার ব্যস্ততা কম ছিল এবং আমি ইদানিং এটাকে আবার প্র্যাকটিস শুরু করেছি। এবং মাঝে মাঝে একেবারে সময় করে, রুটিন করে, আমরা যেমন এক্সারসাইজ করি যেরকম, অন্য যে কোনো একটা রুটিন কাজ যেভাবে করি, ঠিক একইভাবে মাসে 1 বার বা 2 বার একেবারে আয়োজন করে কাঁদার এক্সারসাইজও ইদানিং শুরু করেছি। এবং এটা চমৎকার, আমি বলতে পারি যে যখনই এক্সারসাইজটা করি খুবই ভালো লাগে, এবং আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। তো কান্নার ব্যাপারটা এমন যে কান্নাটা হয়তো যেটা বলছিলাম যে সবাই হয়তো খুব সহজে কাঁদতে পারে না, কেউ খুব সহজে কাঁদতে পারেন, কেউ কাঁদতে পারেন না। কিন্তু তার কোনো না কোনো এটাকে কি বলা যেতে পারে, কোনো না কোনো ফ্যাক্টর আছে যেটা হয়তো তার কান্নাটাকে উস্কে দেয়, বা কান্নাটাকে তার মধ্যে, কান্নার আবেগটাকে জাগিয়ে তোলে। যেমন আমরা আমাদের একজন সতীর্থের কথা বলছিলাম যে যিনি যার এটাই হচ্ছে যে আমাদের শিক্ষককে সামনে দেখলেই তার কান্না পেত। তো এরকম আমার যেমন হয় যে কোনো একটা খুবই করুণ মেলাঙ্কলিক টিউন যদি আমি শুনি, এটাতে আমার কান্না হওয়াটা সহজ হয়। আবার কখনো কখনো কোনো দুঃখের স্মৃতি বা কোনো গভীর কোনো একটা অনুভূতি, সেটাও অনেক সময় কান্নাকে জাগ্রত করে। এটা নির্ভর করছে আসলে আপনি কিসেতে কাঁদতে পারেন, আপনার কান্নাটা কিভাবে আসে। আর আসলে প্র্যাকটিসটা এমন যে আপনি যদি নিয়মিত করেন, মাসে যদি আপনি 2 বার কাঁদেন বা 1 বার কাঁদেন, এটাও কিন্তু কি হলো, আপনার মধ্যে একটা অভ্যাস নিয়ে এলো, এবং তখন দেখা যাবে যে কান্নাটা একটা আপনি কাঁদার ক্ষেত্রে যে প্রতিরোধ বা বাধাটা পেতেন সেটা আর পাচ্ছেন না। এবং ইটস ভেরি ভেরি হেলদি, ভেরি ভেরি হেল্পফুল টু ব্যালেন্স ইউর ইমোশন। এবং বইটিতে বলা হয়েছে, বইটিতে ঠিক সুস্পষ্টভাবে কোনো অনুশীলনের কথা বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যে কাঁদার অভ্যাসটা করা আসলে আমাদের জন্য খুব উপকারী। তো আমি আজকে আপনাদেরকে জাস্ট কাঁদতে কিভাবে আপনি কাঁদতে পারেন সেটার জাস্ট একটা খুবই সহজ একটা অনুশীলনের কথা বলতে পারি। সেটা হচ্ছে যে আপনি প্রথমত একটু একা থাকতে পারবেন কিছুক্ষণ, এমন একটা জায়গায় আপনি বসুন। ভালো হয় যদি ঘরের আলোটাকে কমিয়ে দিতে পারেন, বা হয়তো বাইরে থেকে একটু হালকা আলো আসতে পারে, আপনার ঘরের বাতিটা আপনি নিভিয়ে দিতে পারেন। এবং আপনি কোনো একটা বৃষ্টির শব্দ শুনতে পারেন, বা
খুবই ঝুম বৃষ্টি হচ্ছে এরকম কোনো অডিও আপনি ছেড়ে দিতে পারেন, অথবা কোনো করুণ সুর যেটাকে আপনি যে মেলাঙ্কলিক টিউন বলে অনেকে, এটা আপনি দিতে পারেন। আর বেহালা অনেকের বেহালার শব্দ শুনলে তার মানে কান্নার ভাবটা আসে। আবার যদি বলেন যে মিউজিক ব্যবহার করব না, আমি এমনি কাঁদতে চাই, আপনি জাস্ট কিছু আপনার হয়তো স্মৃতি, আপনাকে যে বিষয়গুলো মানে ঠিক কষ্টের স্মৃতির কথা বলবো না, মানে একটা দুঃখের অনুভূতি নিয়ে আসুন, কান্নার অনুভূতি নিয়ে আসুন, এবং আপনি জাস্ট স্টার্ট করুন। আপনি গভীরভাবে শ্বাস নিন 2 বার 3 বার 4 বার, নেওয়ার পরে আপনি বুকে হাত রাখুন এবং আপনি জাস্ট ফিল করুন যে আপনার 2 চোখ বেয়ে জল, মানে চোখের পানি তৈরি হয়েছে এবং চোখের পানি এটা 2 চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। এবং আপনি শুরু করুন। আমার মনে হয় যে আপনাদের অধিকাংশই হয়তো খুব সফল অভিজ্ঞতার কথাই বলতে পারবেন যে কাঁদতে পেরেছেন এবং কেঁদে ভালো লাগছে। 2-1 জনের হয়তো একটু কষ্ট হতে পারে, প্রথম অভিজ্ঞতাটা একটু মনে হতে পারে যে কাঁদাটা কঠিন, কিন্তু আপনি চর্চাটা অব্যাহত রাখেন। 1 সপ্তাহ পরে আপনি আবার একইভাবে বসেন, আপনি দেখবেন যে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন আপনার কাঁদার চেষ্টাটা আরেকটু সহজ হয়েছে এবং দেখা যাবে যে অধিকাংশই আপনি সফলভাবে আসলে অন্যদের মতো কাঁদতে পেরেছেন। এবং এই কাঁদার ক্ষেত্রে আসলে এক্সারসাইজ তো ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দৃষ্টিভঙ্গিটাকে ধারণ করা, যে কান্না হচ্ছে একটা মানবিক ব্যাপার, এটার কোনো মেয়েলি ব্যাপার বা পুরুষালী ব্যাপার নেই, বা বড় হয়ে গেলে কাঁদতে পারবে না এমন কোনো বিষয় নেই। কাঁদাটা হচ্ছে একটা মানবিক ব্যাপার, এবং আপনি যদি আসলে কাঁদতে পারেন বা আপনার, এবং যেটা হয় যে অনেকে মানে কাঁদছে এটা কাউকে দেখাতে চায় না, আসলে কে কি মনে করছে না করছে সেটাতে আপনার কিছু যায় আসে না, কিন্তু আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন, আপনার নিজের ভালোর জন্য আপনি কি করতে পারছেন, কি করছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো আপনি মানে কে চোখের পানি দেখে ফেললো সেটা কিন্তু বিষয় না, আপনি আপনার মতো করে আপনি নিজেকে সাজিয়ে নিন, গুছিয়ে নিন। আপনার আত্মশুদ্ধি, আপনার আত্মনির্মাণ আসলে আপনারই হাতে, এবং এটার জন্যে, এটার পুরস্কার যদি কেউ পেতে পায় সেটা আপনি পাবেন, আর এটা না করার কনসিকোয়েন্স যদি কাউকে পেতে হয় সেটাও আসলে আপনিই পাবেন। কাজেই আমার মনে হয় যে কান্নার এই অনুশীলন বা কান্নার ব্যাপারে যে দৃষ্টিভঙ্গিটি আছে আত্মনির্মাণ বইতে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেটাকে আমরা সবাই অনুধাবন করব। এবং শেষ করছি একজন বিশেষজ্ঞের একটা উদ্ধৃতি দিয়ে। তিনি কান্না নিয়ে খুবই ব্যাপক গবেষণা করেছেন, তার খুব বিখ্যাত বইও আছে, কোটেনহ্যাম। তিনি একটা কথা বলেছেন যে মানে তার বইয়েতে তিনি লিখেছেন, যেটার বাংলা করলে দাঁড়ায় এরকম যে, কি হয়েছে, সমাজ তো মানুষকে না কাঁদতে শিখিয়েছে, মানে কান্নাটাকে আটকে রাখতে শিখিয়েছে, এখন মানুষের উচিত, মানে সমাজ মানুষকে শিখিয়েছে যে তুমি কেঁদো না, কাঁদলে তোমার তোমার পার্সোনালিটি হবে, তোমার দুর্বল ব্যক্তিত্ব প্রকাশ পেয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি বলছেন যে এখন মানে মানুষের উচিত টু রিলার্ন হাউ টু ক্রাই, অর্থাৎ মানে কিভাবে কাঁদতে হয় এটাকে আবার নতুন করে তার শেখা দরকার, এভাবে তিনি বলেছেন। তো আসলেই যথার্থই বলেছেন, এবং এই মানে অনুশীলনীটি আসলেই আমাদের জন্যে খুবই উপকারী যদি আমরা প্র্যাকটিস করতে পারি। তো দর্শক মণ্ডলী, আজকের আত্মনির্মাণ আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সব কিছুর মধ্যেও এই যে আমাদের সঙ্গে আছেন, এবং একসাথে আত্মশুদ্ধি, আত্মনির্মাণের পথে যে আমরা এগোচ্ছি, সেটার জন্য আমরা পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করছি। সবাইকে রমজানুল মোবারক। রমজান মাসের যে অনুশীলন, যেভাবে আমরা ইবাদতের চর্চা করছি মুসলমানরা, তাদের সেই চর্চায় পরম করুণাময় এটাতে বরকত দিন, এটাকে সহজ করে দিন, এবং আমরা আত্মনির্মাণের পথে যেভাবে আমরা এগোচ্ছি সেই এগুলোকেও
তিনি যাতে কবুল করেন, তিনি যাতে এটাতে বরকত দেন, সেই প্রার্থনাই তার কাছে করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।